তার বিধানকে মানতে হবে, জামাতবদ্ধ হবে। জোরে বলুন না চিৎকার দিয়ে আল্লাহু আকবার। দ্বিতীয় কথা হলো আয়াতের মাঝ অংশে রয়েছে হলো আল্লাহ পাক বলেছেন অনেক দিনই ভাইদের মুখস্থ আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। জোরে বলুন আল্লাহু আকবার। ইন্না এটি হরফে মুসাব্বাবিল ফাইল, নিশ্চয়তাবাদক সূত্রে ব্যবহার হয়। আল্লাহ নিশ্চিত করে বলেছেন আমরা এখানে যারা আসি আমরা চাই সবাই আমার আল্লাহ আমারে ভালোবাসুক। কথা বলে ঠিক কিনা? কথা বলে ঠিক কিনা? আল্লাহ সেই ভালোবাসার আমলের কথা বলেছেন। আল্লাহ বলেছেন নিশ্চয় সব আল্লাহ তাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন। ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান, যারা আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলনে আল্লাহর দ্বীনের জন্য মুজাহাদা করতে গিয়ে যারা একদম ফী সাবিলিহি সাফফান কাতারবদ্ধ থাকে, জামাতবদ্ধ থাকে, একতাবদ্ধ থাকে, কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, এমন একতা সীসাডালা প্রাচীরের মতো কোন বুলেট, রাবার, গুলি, কামান তাদেরকে দূরে রাখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া কোনো কিছুই সফল হতে পারে না। মনে রাখবেন সব নবীরা দ্বীনের দাওয়াতি কাজ করেছেন। কেন? মানে হচ্ছে নবীরা সবাই সফল, কোনো সন্দেহ নাই। কিন্তু একটি কাফেলা ছাড়া, ঐক্যবদ্ধ একটি জাতি গোষ্ঠী ছাড়া সেই সমাজ ব্যবস্থার পরিবর্তন করা সম্ভব হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট করে বলেছেন। আল্লাহ পাক বলেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলেন অবশ্যই তোমাদের মাঝে ঐক্যবদ্ধ একটি উম্মাহ, একটি পার্টি, একটি দল, একটি জামাত, একটি একতাবদ্ধ সংগঠন, অর্গানাইজেশন থাকতেই হবে। ইয়াদউনা, যারা ডাকছে ডাকতেই থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটি ইংরেজিতে প্রেজেন্ট এন্ড ফিউচার, আরবিতে ফেলের মুদারের অর্থ দেয়, বাংলায় বর্তমান এবং ভবিষ্যৎ। এমন একটি গোষ্ঠী থাকতেই হবে যারা মানুষকে ডাকছে ডাকতেই থাকবে ইলাল খায়র, কল্যাণের দিকে, ভালোর দিকে। আমার ভাইয়েরা, ওয়ায়ানহাউনা আনিল মুনকার, আর তারা অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখতেই থাকবে। সৎ কাজের আদেশ যাও করতে পারবে, অসৎ কাজ থেকে যদি বিরত রাখতে চান ঐক্যবদ্ধ থাকা ছাড়া সম্ভব হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এক জায়গায় 5-7 জন 10 জন তাস মারছে, সেইখানেও যদি আপনি যান, ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব যদি বলে ওই তাসারগুলো দাঁত কেলায় বলবে যে যান আপনি, আপনার নামাজ আপনি পড়েন গিয়ে। আমার ভাইয়েরা, সুতরাং আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করবো, সর্বশেষে একটি কথা বলতে চাই। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন তার চাইতে বড় ফরজ। বলুন ঠিক কিনা? শুধু একটি কথা বলতে চাই, যদি কাউকে আপনি নামাজের জন্য ডাকেন, তিনি যদি বলে যে ভাই নামাজ পড়ি না কিন্তু নামাজ মনে মনে সমর্থন করি, এই কথা যদি বলে নামাজ পড়ি না নামাজ মনে মনে সমর্থন করি, তাহলে কি আপনারা বলেন নামাজের সব কি পাবে? সে নামাজের সব পাবে? আমার সর্বশেষ কথা হচ্ছে, মনে মনে সমর্থন করলে হবে না। আল্লাহর দ্বীন বিজয়ের জন্য ইসলামকে অবনের সমর্থনই না, হয় আমির না হয় মামুর, হয় নেতা না হয় কর্মী হয়ে কাজ করতে হবে। আগামী দিনে আল্লাহর দ্বীন বিজয়ের আন্দোলনে আমাদেরকে কোরআনের সৈনিক হয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। এই কথা বলেই জামাতবদ্ধ জীবন
শেষ করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।